পরিবর্তনের প্রভাবে পার্বত্য চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কার কথা জানালেন পরিবেশ বিজ্ঞানী ডক্টর আতিক রহমান। দিগন্ত টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানান তিনি। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘন কুয়াশা আর আইলার মতো ঘূর্ণিঝড় বাংলাদেশের পুরো অর্থনৈতিক জীবনযাত্রায় প্রভাব ফেলছে বলে মনে করেন তিনি। ইমরান আনসারীর আরও একটি রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের চেহারা এই শিরোনামে 22 এপ্রিল বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস। বিষয়টি মাথায় রেখে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কি ধরনের প্রভাব পড়ছে তা হিসেব করছেন বিশেষজ্ঞরা। কৃষি, স্বাস্থ্য ও স্বাভাবিক জীবনযাত্রায় এ পরিবর্তনের প্রভাব দিন দিন স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করেন ডক্টর আতিক রহমান। স্থানীয়ভাবে যে কুয়াশা হয়, সেই কুয়াশায় আমাদের গাছপালার ক্ষতি হয়, যে পণ্য তার মানে বিরক্ত পানি, বন্যা, পানির অভাব, খরা, দূষিত পানি, এবং যে পানি আমার প্রয়োজন নেই, যখন আমার পানির প্রয়োজন তখন পানি আসছে না, অর্থাৎ সঠিক সময় বৃষ্টি হচ্ছে না, আবার অসময় বৃষ্টি হচ্ছে। দক্ষিণাঞ্চলের মানুষ যারা সুপেয় পানি পাচ্ছে না, লবণাক্ত মুক্ত পানি পাচ্ছে না, তাদেরকে লবণ সহ পানি খেতে হচ্ছে এবং তাতে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণায় পার্বত্য চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কার কথা জানালেন পরিবেশ বিশেষজ্ঞ ডক্টর আতিক রহমান। পার্বত্য চট্টগ্রামে যে বৃষ্টিটা আসে, সেই বৃষ্টিটা প্রায় সমানই থাকবে, কিন্তু সেটা আসবে অল্প সময়। তার মানে তার তীব্রতা বেড়ে যাবে। ওই তীব্রতা বেড়ে গেলে আমাদের যে পাহাড়, এগুলোর উপরে কিন্তু মাটি দেয়া পাহাড়, এটা আমাদের পাথরের পাহাড় না। তখন ওই অতিবর্ষণ, যেটা সমপরিমাণ বর্ষণ অল্প সময় এলে গতি বেড়ে যায়, তখন সেটা আমাদের ভূমিধসের কারণ হয়। এটা আমাদের নতুন ফাইন্ডিং। বৈশ্বিক উষ্ণতার প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। ইউএনডিপির গবেষণায় দেখানো হয়েছে 2020 সালে সমুদ্রের উচ্চতা বাড়বে 10 সেন্টিমিটার। এতে উপকূলের 2500 কিলোমিটার এলাকা পানিতে তলিয়ে যাবে। আর 2050 সাল নাগাদ এটা 25 সেন্টিমিটার বাড়লে তলিয়ে যাবে প্রায় 6500 কিলোমিটার বাংলাদেশি ভূখণ্ড। ফলে জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হবে হাজারো মানুষ। এসব উদ্বাস্তুদের আবাসন নিশ্চিত করতে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিলেন ডক্টর আতিক রহমান। সমুদ্রের খুব কাছাকাছি। আর ইমরান আনসারী, দিগন্ত টেলিভিশন, ঢাকা।